গত জাতীয় সংসদ নির্বাচনের আগে হঠাৎ সংসদ সদস্য হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বসেরা এই ক্রিকেটার দেশ বিদেশে সুনাম অর্জন করে এবার নির্বাচনী মাঠে লড়াই করার আভাস দেন। আওয়ামী লীগের হয়ে নির্বাচন করবেন বলে সিদ্ধান্তের কথা জানান। তাই তো নির্বাচনের আগে আওয়ামী লীগের পার্টি অফিসে এভাবেই তিনি হাজির হন। বেলা 11টার কিছু পরে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের পার্টি অফিসে দলীয় নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে প্রবেশ করেন সাকিব আল হাসান। ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকা কাছে পেয়েই হুড়োহুড়ি বেঁধে যায় নেতাকর্মীদের মাঝে, এমনকি মিডিয়া কর্মীদের মাঝেও। প্রত্যেকটি ক্যামেরার লেন্স থেকে খুঁজে নেওয়ার চেষ্টা করতে থাকে। ভিড় ঠেলে মনোনয়নপত্র সংগ্রহ করতে দোতলায় যেতে হবে সাকিব আল হাসানকে, আর তাই তো মানুষের ভিড় ঠেলে এগিয়ে যেতে থাকে বিশ্বের সেরাই অলরাউন্ডার। চোখে মুখে তখন উচ্ছ্বাস দেখা যায়। ক্রিকেটের পাশাপাশি সংসদ সদস্য হিসেবে নির্বাচন করা প্রথম ক্রিকেটার তিনি। তার নির্বাচনে অংশ নিয়ে নেটিজেনদের সমালোচনায় বিদ্ধ হতে থাকেন, তবুও তার সিদ্ধান্তের প্রতি অবিচল থাকেন। 18 নভেম্বর দুপুরে মোট 3টি আসনে মনোনয়নপত্র নেন তিনি। আনন্দের ছাপও ছিল স্পষ্ট। তার নিজ জেলা মাগুরা 1 ও 2 এবং ঢাকা 10 আসনের মনোনয়নপত্র নেন এই তারকা ক্রিকেটার। মনোনয়নপত্র নেয়ার পরে টক অফ দ্য টাউনে পরিণত হন সাকিব আল হাসান। চায়ের দোকানে বিভিন্ন আড্ডায় আলোচনার প্রধান বিষয় হয়ে যান সাকিব আল হাসানের সংসদ সদস্য নির্বাচন। মাগুরাবাসীর মাঝেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় এবং তারপর থেকেই শুরু হয় তার বিরুদ্ধে সমালোচনার ঝড়।